যদিও সব দিন সবার সময় সুযোগ হয় না, কিন্তু যেদিন যার সময় সুযোগ হয়, দিনের বাণী কোরআন হাদিসের বাণী শোনা থেকে বঞ্চিত হওয়া কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী, তুমি উপদেশ দাও, উপদেশ ইমানদারদের উপকারে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানের দাবিদার। তো আমরা যখন ইমানের দাবিদার, তাহলে ওয়াজ নসিহত আমাদের উপকারে আসবে, এটি আমরা আশা করতে পারি। সত্যই উপকারে আসে বলেই আমার সমাজের একদল মানুষ আছেন যারা ধর্ম আচরণ করেন। এ মানুষগুলো বই পুস্তক পড়ে ধর্ম করেছেন, এরকম মানুষ খুবই কম। মানুষ ধর্ম আচরণ করে বেশি বেশি করে শুনে শুনে। সুবহানাল্লাহ বলেন। আজ শুনতে কাল শুনতে একদিন তাদের মধ্যে ধর্মীয় মানসিকতা তৈরি হয়, আর সেই মনটাকেই তারা ধর্মপথে কাজে লাগায়। আজকে আমাদের মধ্যে যারা নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, একটু খোঁজ করলে দেখা যাবে যেই মানুষগুলো ধার্মিক হয়েছেন এরকম জ্ঞান লাভ করতে করতে। সেই জন্য এই মজলিসটায় বসা আমাদের জন্য কোনো অংশে লস নয়, ক্ষতি নয়, বরং মজলিসটায় বসা আমাদের জন্য লাভজনক। কেউ যদি কোরআন হাদিসের জ্ঞান লাভ করে আমল করেন, তিনি একটা করে আয়াতের উপরে আমল করার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যিনি আমল ছাড়া শুধু জ্ঞান লাভ করেন, তিনি 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যান। সুবহানাল্লাহ। ভাই, আগে শুনবো, তারপরে তো আমলের মন তৈরি হবে, নাকি না শুনেই আমলের মন হয়? কথা বলেন একটু, হয় কি? তাহলে আগে শুনতে হয়, তারপরে একদিন আমলের মন তৈরি হয়। সম্মানিত ভাইরা আমার, তো আমরা যারা আজকের এই মজলিসটায় বসেছি, আমি আগেই বলেছি একদল আমলওয়ালা মানুষ বসেছেন। এই কথাগুলো শুনলে তাদের একটু উৎসাহ তৈরি হবে। আর একদল আছেন যারা হয়তো আমল শূন্য, কথাগুলো শুনলে তাদের জীবনেও একদিন পরিবর্তন আসতে পারে। এই জন্য ধর্মের বাণী শোনা থেকে বঞ্চিত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। ভাই, আমি আপনাদেরকে কিছু কথা শোনাবার জন্য কোরআন শরীফের একটি আয়াত পড়েছি। আয়াতটুকু বোঝানোর আগে আপনাদেরকে আর একটা কথা বলি। ভাই, সমাজের মাটিতে শরীয়তের পক্ষে, দ্বীনের পক্ষে আদেশ নিষেধের প্রচুর বাণী প্রচার হয়, কিন্তু দেখা যায় একদল আমল হারা মানুষ সেগুলো শুনে বুঝেও তাদের জীবনকে পরিবর্তন করেন না। সম্মানিত ভাইরা, এই যে লোকগুলো জীবন পরিবর্তন করেন না, আলেমদের কথাকে
ভাই এদের একদিন চেতনা ফিরবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআনের আয়াতের একটা জ্ঞান নেন। একটা মানুষের কাছে যখন মরণ এসে উপস্থিত হয়, মরণ এসে যখন উপস্থিত হয়, একটি আয়াত পাকে এসেছে, ওই লোকটা তখন বলে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ, যদি আমাকে একটা নিকটবর্তী সময় পর্যন্ত একটু সুযোগ দিতেন। আবার বলছি, লাউলা আখরতানি, আল্লাহ কেন আপনি আমাকে সুযোগ দিলেন না, ইলা আজালিন করিবিন, একটা নিকটতম সময় পর্যন্ত যদি আপনি আমাকে সুযোগ দিতেন, ফাআসাদ্দাকা, তাহলে আমি যে টাকাগুলো সঞ্চয় করে রেখে এসেছি ওইগুলোকে দান করতাম, আর আমি ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ভাই তাহলে এই কথাটা মানুষ স্বীকার হচ্ছে যখন মরণের সিগন্যাল ফুটে উঠেছে, মরণটাকে যেমন কাছ থেকে দেখতে পাচ্ছে, তখন লোকটা ওই কথাটা স্বীকার হচ্ছে। কিন্তু তার আগে লোকটার ভিতরে চেতনা ফিরিনি। ভাই কোরআন শরীফের আগের আয়াত পাঠটিতে মহান আল্লাহ বলেছেন যে ইযা জাআ আহাদাহুমুল মাউত, মানুষের কাছে যখন মরণ চলে আসে, ওই সময়ে ওই মানুষটা তখন বলে, রব্বিরজিউন, আল্লাহ তুমি আমাকে একটু ফেরত দাও। আচ্ছা আপনি বলেন, একজন 80 বছরের বৃদ্ধ মানুষ একজন 80 বছরের বৃদ্ধ মানুষ তিনি যদি বলেন যে একবার যদি যৌবনকাল ফিরে আসতো, আফসোস, পরিতাপ, যদি একবার যৌবনকাল ফিরে আসতো, তাহলে তুমি কি করতে? ভাই আপনারা মাসুম বিল্লাহ সাহেবের কাছে ওয়াজ শুনছিলেন যে কিয়ামতের দিনে মানুষগুলো যৌবনকাল কোথায় কাটিয়েছে তার জবাব দিতে হবে। শুনছিলেন কি এরম? নাকি মনে নেই, এর মধ্যে ভুলে গেছে? শুনেছিলেন মনে হয়। হ্যাঁ, তাহলে আজকের যুব সমাজের জীবন কোথায় কাটছে, যার জীবন যার সময় তিনি ভালো জানেন। কিন্তু 80 বছর বয়সে পৌঁছে যদি যৌবনকালে ফিরতে চাওয়া হয়, এটা কখনো বাস্তব বুদ্ধির পরিচয় নয়। বয়স যখন 80-তে পৌঁছে গেছে, তো মানুষটা আর যে যৌবনকালে ফিরতে পারবে না, এতে সন্দেহের কোনো জায়গা নেই বাবু ভাইরা আমার। কিন্তু মরণ দুয়ারে ওই লোকটি বলবে যে রব্বিরজিউনি, আল্লাহ তুমি আমাকে ফেরত দাও। তো আল্লাহ যেন জিজ্ঞাসা করেন, বান্দা তোকে ফিরিয়ে দিলে কি করবি? তো ওই মৃতমুখী যাত্রীটা, আসন্ন মৃত্যু যার, ওই লোকটা তখন বলে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমি যে কাজগুলো ইতিপূর্বে করে আসিনি, যে কাজগুলো বাদ দিয়ে দিয়ে এসেছি, যদি আপনি আমাকে একবার ফেরত দেন, তাহলে ওই বাদ দেওয়া ছেড়ে দেওয়া কাজগুলোকে এইবারে যেয়ে করব। ভাই এটা তো প্রকৃত পক্ষে একটা বিপদকালীন মানুষের ভাষা, যে যখন বিপদে পড়ে তখন উদ্ধার হওয়ার জন্য এরকমটাই বলে। আজকের ওয়াজ শুনে যাদের জীবনে পরিবর্তন আসছে না, যাদের ভিতরে চেতনা ফিরছে না, যারা তাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে আধুনিকত্ব থেকে আধ্যাত্মিকতার দিকে
দুনিয়া থেকে আখেরাতের দিকে যারা জীবনটাকে বদল করতে পারছেন না, করছেন না, তাদেরই ওই মরণ দুয়ারে পরিতাপ করতে হবে যে একবার যদি ফিরতে পারি, আর আল্লাহ যদি একবার ফিরিয়ে দেয়, তাহলে যে আমলগুলো করে আসিনি এবার যে সেই আমলগুলোই করব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কাল্লা, কখনোই নয়, কোনোদিন তোমাকে ওই সুযোগ দেয়া হবে না, ওই সুযোগ তোমার জন্য নাই, অর্থাৎ কারোর জন্য ওই সুযোগ নাই। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তুমি আজকের বান্দা ফিরতে চাইছো, কিন্তু তুমি একবার বলো, আমি আল্লাহ কি তোমাকে ইতিপূর্বে বয়স দেইনি? তোমাকে এর আগে কি আমি সময় দেইনি? এর আগে শেখার জন্য তোমার কিশোর বয়স, শেখার জন্য তোমার জওয়ানি বয়স, আমল করার জন্য তোমার জওয়ানি বয়স, আমলের জন্য তোমার বার্ধক্য, আমলের জন্য তোমার পৌর জীবন তোমাকে কি দেইনি? বান্দা, তুমি তো অস্বীকার করতে পারবে না। তোমার বয়স যখন 70-80-তে পৌঁছেছে, তোমার শৈশবকাল কেটে গেছে, কৈশোর কাল কেটে গেছে, তোমার যৌবন কাল কেটে গেছে, তোমার বার্ধক্য এসে হাজির হয়েছে, এমনকি তুমি মরণ দুয়ারে পৌঁছে গেছো। এখন তুমি বলছো যে আমাকে ফিরত দিলে যে আমলগুলোকে আগে করিনি এবার যে করব। ভাই, এটা তো বিপদকালীন মানুষের কথা। অতএব আল্লাহ এক কথায় বলবেন, কখনো না, তোমাকে কোনো অবস্থাতেই ফিরত দেওয়া হবে না, ফিরত যাওয়ার স্বপ্নও নাই। আর তুমি ফিরত যেয়ে যে নেক আমল করবে, তোমার ওই কথাটাও সত্য নয়, ও কথাটাও মিথ্যা। কারণ তোমাকে আগে যৌবনকাল দিয়েছি, তোমাকে বার্ধক্য পৌর জীবন তোমাকে দিয়েছি, তখন তুমি আমলগুলোকে করোনি, তখন তুমি পাপ আচরণগুলোকে ছাড়োনি। ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে এসেছিল ভয় দেখানো মানুষ। মসজিদে ইমাম সাহেব কোরআন হাদিসের কথা শুনিয়ে ভয় দেখিয়েছিল, মঞ্চের বক্তা কোরআন হাদিসের কথা শুনিয়ে তোমাকে ভয় দেখিয়েছিল। তুমি বাস্তব চোখে অনেক পরিস্থিতি লক্ষ্য করেও তুমি ইচ্ছা করলে ভয় নিতে পারতে, কিন্তু আসলে তুমি একটিকেও কার্যত মূল্য দাওনি। ভাই, আজকের আমরা যারা সচেতন সজাগ, আল্লাহ পাকের এই কথাগুলোকে আমরা যদি মূল্যায়ন করি, নিশ্চিত এক কথাই বলতে পারবো যে আল্লাহ পাকের কথা নির্ভেজাল, খাঁটি সত্য কথা। ঠিক কিনা বলুন? আল্লাহ বলবেন, ফাযুকু, তুমি শাস্তির শাক গ্রহণ করো, ফামা লিয-যালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী এদের জন্য কোনো মদদগার নেই, অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই, অত্যাচারীরা সাহায্য শূন্য হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, যদি কিয়ামতের দিনে কিংবা মৃত্যুর সময় আল্লাহ পাক যদি সাহায্য না করেন, তাহলে নিশ্চিত আমাদের জন্য সাহায্যকারী আর কাউকে আমরা খুঁজে পাবো না। ভাইরা আমার, আমি আপনাকে আগের আয়াতটা শুনিয়েছি যে মরণ দুয়ারে মানুষ ওই কথাগুলোই বলবে। ভাই, খুব ভালো করে একটা বাস্তবের উদাহরণ বুঝুন। বাস্তবের উদাহরণ, ভাই দেখবেন ওই সিগারেটের প্যাকে আর যে দোকানে সিগারেটের অ্যাড দেওয়া থাকে সেখানে লেখা থাকে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, যে এই ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
লেখা থাকে, কোথাও অ্যাডে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। কোনোদিন নজরে পড়েছে আপনাদের? বাংলা ইংরাজি কম বেশি আমরা সবাই টুকটাক জানি, তো ওইগুলো প্যাকের গায়ে বোর্ডে লেখা থাকে। এরপরেও ভাই সিগারেট কোম্পানি কি দেশ থেকে উঠে গেছে মনে হয়? সিগারেট চলছে না, চলে না, তাহলে কোম্পানি চলছে, প্রোডাকশন আছে, মানে একদল পান করা বা খাওয়ার লোকও আছে। ভাই এই লোকটা সিগারেট পান করা ক্ষতিকারক, সিগারেট খাওয়া ক্যান্সারের কারণ, ওতে নিকোটিন থাকে, যে নিকোটিন এক পর্যায়ের বিষ, এই বিষটা তার ফুসফুসে যে অ্যাটাক করে, কিছুদিন পরে তার ক্ষয় কাশ শুরু হয়, কাশতে শুরু করে, তার ফুসফুসিটা ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, সে কাশি আর ডাক্তার করেও বন্ধ হয় না, লেটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। আচ্ছা ভাই ওই লোকটা যদি ওই সময়ে বলে যে আমি সিগারেট খেয়ে ভুল করেছি, তওবা করছি, আর সিগারেট খাবো না, ক্যান্সার সেরে যাবে সঙ্গে সঙ্গে, কাশি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এই মানুষগুলোরে আর কি দিয়ে বোঝাতে হবে আমি জানি না বাবা, যে যারা সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ এ কথা জানলো সিগারেট পান করা ক্যান্সারের কারণ, তারপরেও সিগারেট ছাড়লো না, যখন কাশি শুরু হলো, ফুসফুসিতে ইনফেকশন হলো, যখন শেষ পর্যন্ত ক্যান্সারে পরিণত হলো, তখন তওবা করে আর ক্ষমা চেয়ে কাশিও সারবে না, ফুসফুসের ক্ষতও সারবে না, আর ক্যান্সার মানেই ওর আর একটা উত্তর হলো যে ওর কোনো অ্যান্সার নেই, তার মানে ওর একটাই আনসার, সেটা হলো মরণ। ঠিক না ভুল? আচ্ছা বলেন, যে লোকগুলো ধর্মের কথা শুনে ধর্ম আচরণ করে না, ধর্মের ইবাদত আমল যারা করে না বাবু, এই লোকটা মরণ দুয়ারে পৌঁছে গেল, আর মরণ দুয়ারে পৌঁছে ওইখানে যে জানতে পাচ্ছে যে কি যাতনা, কি কষ্ট, কিন্তু তখন কি আর লাভ হবে? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, যখন একজন বান্দার ঘড়ঘড়ানি শুরু হয়ে যায়, ওই লোকটা তওবা করলেও তার তওবা কবুল হয় না। কোন বেঈমান যদি মরণ দুয়ারে, কোন বেঈমান মরণটাকে সামনে থেকে দেখতে পেয়ে মরণের সিগন্যাল বুঝতে পেরে যদি কলেমা পড়ে নেয়, তার কলেমা আর কবুল হয় না। তাহলে বেঈমানের জন্য যেমন মরণ দুয়ারে কলেমা কবুল হয় না, ইমানদার পাপিষ্টের জন্য একবার ঘড়ঘড়ানি শুরু হয়ে গেলে তার তওবা আর কবুল হয় না। বেঈমানের জন্য যেমন কলেমা কবুল হয় না, ইমানদার পাপিষ্টের জন্য তওবাও কবুল। কখন বলেছি বাবা? আরেকবার বলছি, মরণটাকে যখন সামনে থেকে দেখতে পায়, মরণের সিগন্যাল বুঝতে পারে, মরণের কিছু লক্ষণ ফুটে ওঠে, তখন আর তওবা করলেও কবুল হয় না। দুটি কথাই হাদিস শরীফে বিদ্যমান। সম্মানিত ভাইরা আমার, ভালো করে জানুন, ফেরাউন যখন পানিতে ডুবে মরছিল, ফেরাউন যখন হাবুডুবু খাচ্ছিল, তার নাকে মুখে পানি ঢুকছিল, তখন ফেরাউন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলেছিল আমি ঈমান আনছি ওই জাত সত্তার উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল সম্প্রদায়। তার মানে বোঝাতে চাইলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফেরাউনের বক্তব্য ছিল কখন বলেন তো? যখন নাকে মুখে পানি ঢুকছে। বাবা, নাকে মুখে যখন পানি ঢুকছে তখন মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছে না, পায় না? এই কথা বলেন, মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছে, মরণের সিগন্যাল একদম ফুটে উঠেছে, তখন বলল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই জাতের প্রতি ঈমান আনছি
যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাইল সম্প্রদায়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মায়েরা আমার, আমার আল্লাহ তৎক্ষণাৎ ফেরাউনকে শুনিয়ে দিলেন, আল্লান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনতে যাচ্ছ, কিন্তু ইতিপূর্বে ছিলে তুমি নাফরমান, ইতিপূর্বে ছিলে তুমি অবাধ্য, ইতিপূর্বে ছিলে তুমি আমার কৃতজ্ঞ বিশ্বাসঘাতক বান্দা। আজকের কেন তুমি এখন ঈমান আনছো? ওয়া কুনতা মিনাল মুফসিদিন। পূর্বে তুমি বিভ্রান্ত করেছিলে, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করেছিলে, দিন হারার কাজ করেছিলে, ঈমান হারার কাজ করেছিলে, গোটা দুনিয়াটা তুমি উচ্ছৃঙ্খলতায় ভরে তুলেছিলে। তুমি তো সেই আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। ওই সেই ফিরআউন, ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি, ফিরআউন জমিনে অহংকার করেছিল, নিজেকে বড় উচ্চ মনে করেছিল, নিজেকে বড় জ্ঞানী আর বুদ্ধিজীবী মনে করেছিল, নিজেকে অপ্রতিদ্বন্দ্বী বাদশা শুধু নয়, বরং নিজে মনে করেছিল আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ বলেন, এটাও বলে দেবো তাই বলবেন? তাহলে একদিন ধরে কি ওয়াজ শুনতেছি আমরা, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। না না, ফেরাউনের বড়াইত্বের জায়গা নেই, ফেরাউনের উচ্চ আসনের জায়গা নেই, ফেরাউনের খোদায় দাবিত্বের জায়গা নেই। কারণ ফেরাউনকে তো সৃষ্টি করেছেন আল্লাহ, সে তো একটা সৃষ্টি বান্দা, এছাড়া আর কিছুই নয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে ফেরাউন যখন কলেমা পড়লো, ঈমানের দাবি যখন করলো, আমার আল্লাহ পাক এক কথায় বলে দিলেন, আল্লান ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি এখন ঈমান আনছো, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছিলে, আমার অবাধ্য হয়েছিলে, আমার বিশ্বাসঘাতক বান্দায় পরিণত হয়েছিলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি বিভ্রান্তকারী, ফিতনাকারী, সমাজের মাটিতে উচ্ছৃঙ্খল কারী তুমি তৈরি হয়েছিলে। ছাড়ুন ফেরাউনের কথা। হে ভাইরা আমার, আজকে যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, নিশ্চিত আমরা বলতে পারবো মুসলিম কমিউনিটিতে, মুসলিম সমাজ ব্যবস্থায় একদল লোক রয়েছে যারা হয়তোবা সমাজের নেতা, হয়তোবা দুনিয়াদার শিক্ষিত ব্যক্তিত্ব, হয়তোবা অনেক ধনী টাকাশালী অর্থশালী। ভাইরা আমার, এই শ্রেণীর মানুষগুলো সমাজের মাটিতে ফিতনা সৃষ্টি করছে, সমাজের মাটিতে বিভ্রান্তি সৃষ্টি করছে, ন্যায়কে অন্যায় করে দিচ্ছে, অন্যায়টাকে ন্যায় বানিয়ে দিচ্ছে, যা ইচ্ছা তাই করছে। আর দিনদার, ইমানদার, নিরীহ আল্লাহওয়ালা মানুষগুলো তাদের নাকানি চোবানিতে নাজেহাল হচ্ছে। কথা বলে ঠিক না ভুল? আল্লাহ কাকে কি করবেন বলা যায় না। এখন বলুন না, ওই শ্রেণীর ব্যক্তি যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, ওই শ্রেণীর ব্যক্তি যদি কেউ প্যারালাইজডে আক্রান্ত হয়, হাত পা পড়ে থাকে, বাকশক্তি রুদ্ধ হয়ে যায়, চোখ দিয়ে শুধু অনর্গল পানি ঝরে, কিন্তু করার তো কিছুই নাই। ক্যান্সারের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন তো কান্না ছাড়া কোনো রাস্তা নাই। কিন্তু বলেন না, এটা তো একদিনের শাস্তি নয়, বরং বহুদিনের অপরাধ আর উচ্ছৃঙ্খলতা, বহুদিনের ফিতনাবাজির পানিশমেন্ট। সিগারেট খেয়ে 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 ফুসফুসিতে ইনফেকশন হয়ে গেছে, ক্ষয়কাজ শুরু হয়েছে, তখন যদি বলা হয় সিগারেট খেয়ে ভুল করেছি, ওতে তো কাশি সেরে যাবে না। সিগারেট খেয়ে ভুল করেছি বললেই তো বললেই ক্যান্সার ভালো হয়ে যাবে না। ঠিক ততই বছর মনে রেখে দেওয়া দরকার, দিন ধর্ম পালনে যাদের অনীহা, অবজ্ঞা, দিন ধর্ম পালনে যাদের অলসতা, এই মানুষগুলো যতই তুমি মরণ দুয়ারে দাঁড়িয়ে তওবা করো, ওই তওবা নট গ্রান্টেড, অতি আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য নয়। তখন ধর্মের বাপ বললেও আর ঘন পাকে ক্ষমা চাইলেও কোনো লাভ হবে না। সুতরাং সময় থাকতে আল্লাহকে স্মরণ করতে হবে, সময় থাকতে আল্লাহর দ্বারস্থ হতে হবে, সময় থাকতে নিজের বড়াইত্ব, অহমিকা
নিজের শৌর্য বীর্য আর মাস্তানিকে ত্যাগ করে দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। যে চূড়ান্ত সময় পৌঁছে যে কিচ্ছু লাভ করা যাবে না বাবা। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন বলেছে, ওরে ফেরাউন, তোরে আমি বেঈমান অবস্থায় মারবো। শুধু মারবো না, মনে রাখিস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা মিন খালফিকা আয়াত। ওরে ফেরাউন, তোর দেহটাকেও আমি রক্ষা করব পরবর্তীকালের মানুষগুলোর জন্য, তোর থেকে শিক্ষা নিতেই। বাইরে আবার আজও মিশরের জাদুঘরে ফেরাউনের ডেড বডিটা অক্ষত অবস্থায় হাড় কেটে বুড়ো পড়ে আছে। আমরা যে দেখিনি, আপনাকেও যেতে হবে না, আপনি সার্চ করুন মোবাইলে, ফেরাউনের লাশ বাড়ি বসে দেখা যাবে। ফেরাউনের লাশ বাড়ি বসে দেখা যাবে। ভাবতে হবে, বিনা ঔষধে বিনা আরোকে ফেরাউনের লাশকে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে বলেছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে যারা পৃথিবীতে আসবে তোকে আমি তাদের জন্য শিক্ষার নিদর্শন বানিয়ে রাখব। কি বুঝলেন? শিক্ষার নিদর্শন ফেরাউনকে আল্লাহ রক্ষা করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে যে কথা বোঝানোর জন্য এই কথা বললাম, তাহলে ফেরাউন মরার আগে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিন্তু তার ঈমান আল্লাহর কাছে গ্রহণ হয়নি। জি, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াত পাকে বলেছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই ব্যক্তির ঈমান আনা কোনো উপকারে আসবে না, ঈমান আনা গ্রহণযোগ্য হবে না। মা আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে লোকটা ইতিপূর্বে ঈমান আনেনি অথবা কোন কল্যাণের কাজ, কোন নেকির কাজ, কোন সওয়াবের কাজ ইতিপূর্বে করেনি, ওই লোকটা মরণ দুয়ারে পৌঁছে গেলে পরে তার ঈমানও গ্রহণ হবে না, কোন নেকির কাজ আর গ্রহণ হবে না। মনে ভাবুন, কোন ব্যক্তি সারা জীবন যাকাত দেয়নি, কৃপণতা করেছে, আমি রোজগার করেছি, আমি ব্যবসা করেছি, আমি জলকর করেছি, আমি ভাটা করেছি, টাকা আমি আমার বুদ্ধিমত্তায় সঞ্চয় করেছি, কেন যাকাত দিতে যাব আমি? ফলে যাকাত লোক দেননি, এখন ওই লোকটার ঘড়ঘড়ানি চেপে গেছে, মরণ যন্ত্রণা শুরু হয়েছে। প্রিয় ভাই আমার, ওই লোকটা যদি মরণ যন্ত্রণায় বলে, আমার বসিরহাটের টাকি রোডের গায়ে 2 বিঘা জমি আছে, ওই 2 বিঘা জমি আমি 1 বিঘা দিলাম শীতলিয়া মসজিদে, আর 1 বিঘা দিলাম জামিয়া মাদ্রাসায়। ও ভাইরে আমার, তোমার দানেরা ভোগ করবে, কিন্তু তোমার নসিবে ভিতের আঙুল জুটবে। সওয়াব নাই, সওয়াবের পালা শেষ হয়ে গেছে, সওয়াবের জমানা শেষ হয়ে গেছে, সওয়াব আর হবে না। তুমি তো এখন দান করছো, মরণের সিগন্যাল ফুটে উঠেছে, তাই এর আগে দাওনি। এর আগে কৃপণতা করেছো, টিটকারি করেছো, বিদ্রুপ করেছো, যারা কালেকশন করতো তাদেরকে তোমরা ব্যবসাদার বলেছো, মেরে খায় বলেছো, এদের এই করে পেট চলে, কত রকমের ভাষা বলেছো। একদল দিয়ে গেছে আর একদল ছবল মেরে গেছে। আমার বাস্তব জানা কথা বলছি, গল্প বলছি না ভাই। যারা দেয় তারা বলে না, যারা দেয় না তারাই পড়ে বলে। জি, তাহলে মনে রাখুন, মরণের সূত্র শুরু হলে না ঈমান কবুল হবে, না কোনো আমল, কিচ্ছু না। তাহলে ওই যে লোকটার কথা বলছিলাম কোরআনের আয়াত দিয়ে, যে লোকটা মরণ দুয়ারে মৃত্যুকে দেখে বলবে, রব্বির জিউনি, এ আল্লাহ তুমি আমাকে ফেরত দাও, দিলে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো করে আসিনি এবার যে সেই আমলগুলো করব।
আমার আল্লাহ এক কথায় বলবেন কাল্লা, না না, কখনো না, ফেরত দেওয়া হবে না। বরং মনে রাখো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চিত তুমি মনে রেখে দাও, এটি এমন একটি বাক্য, যে বাক্যটা যে যখন বিপদে পড়ে সেই বলে। জি, আজকে তোমার দৌরাত্ম, তোমার দাপটানি, তোমার মাস্তানি সব বন্ধ হবে মরণের সঙ্গে দেখা হলে। এই জন্য আল্লাহ কোরআনের একটি আয়াত পাকে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, মানুষের সাধারণ বোধ স্বভাব হলো মানুষ সব সময় বেশির মুখী। দুনিয়ার ব্যাপারে মানুষ বেশি মুখী। বেশি মুখী মানে টাকা বেশি চাই, বাড়িটা উঁচু চাই, গাড়িটা দামি চাই, পোশাক পরিচ্ছদটা উন্নত চাই, লাইফ স্টাইল, জীবনের ঠাঁট ভাঁটটা আরো বেশি সৌন্দর্য মণ্ডিত চাই। একটু দয়া করে বলেন, একদল মানুষের এই ধরনের মানসিকতা আছে না নাই? আছে বাবা। আল্লাহ বললেন, বান্দারে, আলহাকুমুত তাকাসুর, আমি আল্লাহ বলে দিচ্ছি, এদের এই বেশি বেশি বলিটা ধর্ম থেকে গাফেল বানিয়েছে। এদের লাইফ স্টাইলটা ধর্ম থেকে এদেরকে উদাস বানিয়ে দিয়েছে। এদের অধিক টাকার মালিক হওয়ার ধান্দাটাই ইবাদত আমল করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা পৃথিবীর জমিনে বেশি শব্দ যতদিন না ভুলবে ততদিন পর্যন্ত এদের ভিতরে ধর্মীয় মহাব্বত তৈরি হবে না। এদের ভিতরে নামাজ কালামের প্রতি টান আসবে না। এদের ভিতরে তওবা ইস্তেগফার করার মন তৈরি হবে না। এদের ভিতরে দান সদকা করার মতো মনোযোগ আসবে না। যতদিন এরা এই বেশি শব্দটা না ভুলবে, জি, বেশি করো না, বেশি নামাজ পড়ো, বেশি জিকির করো, বেশি তাসবিহ পড়ো, বেশি দান করো, ভাই এক্ষেত্রে বেশি শব্দ আমাদের কাছে নেই। এগুলোর ব্যাপারে কম, নামাজটা কম হলে ভালো হয়, দানটা কম করলে ভালো হয়, জিকিরটা না করতে হলে ভালো হয়, তাসবিহটা না পড়তে হলে ভালো হয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলে। এই অভ্যাসটা কোন ধার্মিকের জন্য ভালো খবর নয় বাপ। জি, ধার্মিকের জন্য ভালো খবর হলো, আজান শুনবে তো মসজিদে চলে যাবে, জামাতে নামাজ পড়ে বেশি সওয়াব নেওয়ার জন্য মাগরিবের নামাজ পড়ে বসে বসে তাসবিহ পড়বে আর জিকির করবে, বেশি সওয়াব কামাইয়ের জন্য ওয়াজের মজলিসের আওয়াজ পাবে তো ওয়াজের মজলিসে বসে বসে কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে, বেশি সওয়াব পাওয়ার জন্য দানের কথা কানে যদি আসবে যথাসম্ভব দান করে বেশি সওয়াব জোগাড়ের চেষ্টা করবে। ভাইরা আমার, তাহলে এইগুলোই হলো বুদ্ধিমান। কিন্তু দুনিয়াদারদের কাছে এরাই হলো বোকা, আর যারা এগুলোর প্রতি অলসতা করে তারাই হলো এই যুগে চালাক। এই হ্যাঁ না বলে, ওই বোকাগুলো দাড়ি রাখে, বোকাগুলো টুপি পরে, বোকাগুলো নামাজ পড়ে, বোকাগুলো মগরে পড়ে বসে বসে মাথা ঠুকছে আল্লাহ আল্লাহ। ওই কটার ভাবে এরা ভণ্ড। এই কথা বলেন না কেন? ওইরকম যারা করে কি ভাবে এই কটা ভণ্ড। জি প্রিয় ভাই, একটু বুঝার, একটু বুঝার, অল্প বুঝলি চোখ খুলে যাবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে গাফেল বানিয়েছে, মানুষকে উদাস বানিয়ে দিয়েছে, অন্য কিছুই নয়, আত-তাকাসুর, এদের বেশি বুলিটা। এই বেশি বুলিটা নেই কার গা? একটু বলেন না। অধিকাংশ মানুষের বেশি 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 বেশি। কম মানুষ আছে যারা চিন্তা করে দুনিয়াটা চলে গেলেই হলো,
কথা ঠিক না ভুল? এ মানুষের সংখ্যা খুব কম। আমার আল্লাহ বললেন, বান্দা হাত্তা যুরতুমুল মাকাবির, ওদের বেশির বল বন্ধ হয়ে যাবে যখন ওরা কবর দর্শন করবে। আমার কথা নয় বাবা, খোদ কোরআনের কথা, আমি বাংলাটা বলছি। হাত্তা যুরতুমুল মাকাবির, এরা যখন কবর দর্শন করবে, কবরটাকে যখন দেখতে পাবে, তখন বেশি এই বল বন্ধ হয়ে যাবে। জি, আমরা সচরাচর একটা কথা জানি ভাই, সাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ সোজা হয় না, হয় মাথা বেঁকা, না লেজ বেঁকা, না হলে মাজা বেঁকা। কিন্তু গোটা জুচ্চার বাড়ি খেয়ে যখন বাড়ি খায় তখন শটান লম্বা হয়ে যায়, তখন আর বেঁকা চড়া কিচ্ছু থাকে না, বলো ভাই। তা আমাদের সমাজের একদল মানুষ রয়েছে, এরা শুধু আজরাইলের মার খাওয়ার অপেক্ষা করছে। আজরাইলের মার যেই খাবে একদম সোজা সাপটা হয়ে যাবে, তখন আর বেঁকা চড়া কিচ্ছু, নামাজ বাদ দেওয়ার কথা মন হবে না, সুদ খাওয়ার কথা মন হবে না, রাজনীতি করে গুন্ডামি ভণ্ডামি করার আর মন হবে না। জি, তখন একদম স্ট্রেট। কিন্তু আর কি হবে, আর তো কিছু করার নেই, যা হওয়ার তো হয়েই গেছে, যা হওয়ার তো হয়েই গেছে। সুতরাং আমি আপনাকে বলবো, আমাদেরকে সব থেকে বেশি ধর্ম থেকে দূরে রেখে বেশির বুলি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তাহলে তুমি যখন মরণ দুয়ারে পৌঁছাবে, তখন মৃত্যুটাকে কাছ থেকে তুমি দেখতে পাবে। ওই সময়ে তোমার ঈমান কবুলও হবে না, ওই সময়ে তোমার তওবা কবুলও হবে না। মরণ দুয়ারে পৌঁছালে পরে তোমার বেশির বুলিটা বন্ধ হয়ে যাবে। এমনকি মনে রেখে দিন, আমি আল্লাহর কোরআন আপনাকে শোনাচ্ছি, অজাত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চিত করে মনে রাখো, মরণ যন্ত্রণাটা একটা খাঁটি জিনিস, মরণ যন্ত্রণাটা একটা সত্য জিনিস, মরণ যন্ত্রণা একটি অবশ্যম্ভাবী জিনিস, যেটাকে কোনো রকমেই কেউ প্রতিরোধ করতে পারে না। সুতরাং মরতে হবে না বাবা, মরণ যন্ত্রণা শুরু হলেই ওতেই সব অন্ধত্ব খুলে যাবে, চোখ। কি বলেছি বাবা? আল্লাহ বললেন, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মরণের কষ্ট নিশ্চিত কষ্ট, অবশ্যম্ভাবী কষ্ট। ভাই, এই যে মরণের কষ্ট, অবশ্যম্ভাবী কষ্ট, এই কষ্ট থেকে না আমি রেহাই পাবো, না আপনি রেহাই পাবেন, কেউ রেহাই পাবো না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র উপলব্ধি করার জন্য জিবরাইল একটা হাত রসুলের বুকের উপরে রেখেছিলেন। তাতেই রসুল বুঝেছিলেন আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ আবেদন করেছিলেন, ওগো আজরাইলের একটা হাত রেখেছিলেন। রাসূলুল্লাহ আজরাইলকে বলেছিলেন, ওগো আজরাইল তুমি তোমার হাত তোলো, আমি যেন মনে করছি আমার বুকের উপরে পাহাড় চাপানো হয়েছে। বাইরে আমার কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ আজরাইলকে বলেছিলেন, ওরে আজরাইল তুমি আমার উম্মতদেরকে এই মরণ কষ্ট দিও না, বরং তুমি আমার উপর থেকে সেই কষ্টটাকে শোধ করিয়ে নিয়ে আমার উম্মতদেরকে কষ্ট দিও না, আমার উম্মতেরা এই মরণ যাতনা সহ্য করতে পারবে না। এই রাসূলুল্লাহর উপলব্ধিটা এই রকম, অথচ আমাদের সে ব্যাপারে কোনো ভয় ভীতি চিন্তা চেতনা আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একদম আমরা নির্ভীক, নির্ভয়, চেতনাহীন, কোনো কিছু আমাদের মধ্যে নেই। আল্লাহ আমাদের বোঝার এবং আমলের জীবন তৈরির মন দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা আমলে আছেন, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে
আরো গভীর মহব্বতের সঙ্গে তার আমলগুলোকে করার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি শুরু থেকে আপনাদেরকে বুঝিয়েছি যে মানুষ যতই অজনসিয়ত শুনুক না কেন, একদল রয়েছে ওই রকম সিগারেট খাওয়া ক্যান্সারের কারণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ জানা বোঝা সত্ত্বেও যেমন সিগারেট বাদ দিচ্ছে না, যতক্ষণ ক্যান্সার না তারে ধরছে, ফুসফুসিতে ইনফেকশন না হওয়া পর্যন্ত সে বাদ দিচ্ছে না। কিন্তু বাদ দিয়েও তো আর লাভ নাই, যে অ্যাটাক হয়ে গেছে ও তো আর মুছে ফেলা যাবে না, ও আর মুছবে না বাবা। ঠিক তদ্রূপ ভাই, যে মানুষগুলো যখন বিপদে পড়ে তখন বলো ঘন পাকে আল্লাহরে ডাকে না, কি বলছেন? ঘন পাকে আল্লাহরে ডাকে, যে বিপদে পড়ুক কিচ্ছু না, শুধু যদি ডেঙ্গু হয়, করোনার দরকার নেই, করোনা তো আরো মারণ ব্যাধি, শুধু যদি ডেঙ্গু হয় অতি ঘন আল্লাহরে ডাকে, বাড়ি শুদ্ধ। কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, কিন্তু তখন যে তুমি আল্লাহরে ডাকছো ঘন, তো কি সঙ্গে সঙ্গে ডেঙ্গু মুছে যাবে নাকি? হ্যাঁ, যে কারণেই আল্লাহ পরীক্ষা নেন আর যে কারণেই আল্লাহ শাস্তি দেন, সেটা চূড়ান্ত দেখে নেবেন, তবে তো ছাড় দেবেন। আর হায়াত যদি আল্লাহর কলমে নিঃশেষ হয়ে থাকে, তাহলে ওটাই হয়তো মৃত্যুর শরবত পান করার ওসিলা হয়ে দাঁড়াবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই জন্য আমি আপনাদের মতো সচেতন সজাগ ভাইদেরকে অনুরোধ করব, আমাদের একটা কাজ দৈনিক করা দরকার। সেটি হলো আমাদের প্রত্যেকের জন্য দৈনিক জীবনে আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়ার অভ্যাস করা দরকার। দৈনিক কবে জ্বর হবে, কবে ডায়রিয়া হবে, কবে প্যারালাইজড হবে, কবে হাই কোলেস্ট্রল হবে, কবে সুগার হবে, কবে ক্যান্সার ধরবে, ওসব অপেক্ষা করা বোকামির কাজ। বরং দৈনন্দিন যদি আমরা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে থাকি, আল্লাহ মেহেরবান, হয়তো ওই জাতীয় মারণ ব্যাধিগুলো থেকে আল্লাহ এর ওসিলায় ইস্তেগফারের খাতিরে আল্লাহ মুক্ত রেখে দেবেন। যাক, দরকার নেই, আমার টাকা দেবেনি এরা, আমি বলে যাই, আপনাদের বলে লাভ নেই, থাক। আমি না বললি তো এরা টাকা দেবে না, কি হবে? আমি খানিকক্ষণ বকি, একটু মহব্বত করে বল বাবা সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলতেও কষ্ট, যে সুবহানাল্লাহ বললি জান্নাতে একটা করে গাছ লাগে ওই লোকটার নামে, সুবহানাল্লাহ। যে বলে তার নামে একটা করে গাছ জান্নাতে লাগানো হয়, ফেরেশতারা লাগিয়ে দেয়। তাহলে যে লোকটা ইচ্ছা করে সুবহানাল্লাহ বলে, তার লাগানো গাছের ফল মৃত্যুর পরে জান্নাতে যে সেই মানুষটাই ভোগ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় সুবহানাল্লাহ বলা জান্নাতে যাওয়ার একটা ওসিলা, ঠিক কি না? সেটা আমাদের বলতে নিজের টান কম কেন বাবা? নিজের একটু টান থাকা দরকার। এই মজলিসগুলো না একটা অভ্যাসের জায়গা। যদি এই অভ্যাসগুলো হয়, তাহলে পরে অভ্যাসগুলোকে আমরা ধরে রেখে কাজে লাগাতে পারি। আর যদি মোটে অভ্যাস না করি, তাহলে পরে মনে আসা আর বলা খুব কঠিন হয়। আমি কি বলতে যে কথা বললাম, যে আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে মনে রাখার দরকার যে আমরা মরণ দুয়ারে পৌঁছে সব উপলব্ধি করতে পারবো, কিন্তু তখন কিচ্ছু করার থাকবে না। সেই জন্য আমাদের দৈনিক জীবনে ইস্তেগফার, যার বাংলা মানে হলো ক্ষমা চাওয়া। পাপ নেই আমরা এমন মানুষ নই বাবু। জওয়ান, মাঝবয়সী, প্রবীণ, নারী পুরুষ যেই হই,
তা আমার মাথায় আসে না, একটু ক্ষমা চাইতে আমাদের লজ্জা লাগবে কেন? আমি তো কোনো গ্রামের নেতা মাতব্বর, কোনো মুফতি মৌলানা ইমাম, এদের কাছে তো ক্ষমা চাচ্ছি না বাপ, আমি তো ক্ষমা চাবো আমার আল্লাহর কাছে। তাহলে আমার লজ্জা কেন লাগবে? এই মনটা কেন তৈরি হবে না যে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার গোনাগুলোকে মাফ করে দাও? এই কথাটা আমি কেন আল্লাহকে বলতে পারবো না? আমার নবীর থেকেও সম্মানী ব্যক্তি তো আর কেউ নয়, আমার নবীর থেকেও আল্লাহ পাকের শ্রেষ্ঠ হাবিব তো আর কেউ নয়। অথচ হাদিস শরীফে এসেছে, ইস্তাগফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি ইয়াউমিন মিন 70 মাররাতান ইলা 100 মাররা আও কামা ক্বালা। আল্লাহ পাকের নবী সাহাবীরা বর্ণনা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার আর ঊর্ধ্বপক্ষে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অথচ আমরা বিলক্ষণ জানি আমার নবীর কোনো পাপ ছিল না, নবী সম্পূর্ণ পাপ মুক্ত। নবী হওয়ার আগেও তিনি কোনো গুনার কাজ করেননি, আর নবী হওয়ার পরেও তিনি কোনো গুনার কাজ করেননি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনাকে নবুয়তের আগের এবং পরের সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজত, আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। এই জন্য নবী যখন নফল নামাজ এত বেশি পরিমাণ পড়েছেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূলের পা দুটি ফুলে গেছে। বাবা, ফরজ নামাজ পড়ে কারোর পা ফোলে না? বলো, এই হ্যাঁ না বলেন, ফোলে? উঠতেই না, উঠতেই না। ভাই আমরা সারাদিন সব নামাজ যা পড়ি, জি, জোহরে ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, 12 আর 4 16, আসরে 4 20, তাহলে হলো আসরে 4 20, মাগরিবে 7 27, এশায় 13, করাঘাত হলো, এই বাপ করাঘাত হয়েছে 40 রাকাত, করাঘাত হয়েছে। তো যারা 5 ওয়াক্ত নামাজি এরা দৈনিক 40 রাকাত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজি যারা এরা দৈনিক 40 রাকাত নামাজ পড়ে। বাবা ভাই আমার, 40 রাকাত নামাজ পড়ে কি পাপ হলে? হ্যাঁ না বলো, 40 রাকাত নামাজ পড়তে ওঠা বসা করেও হার্ডলি সময় লাগতে পারে 1 ঘন্টা 15 মিনিট, তার বেশি মোটেই না। ওরাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা বসিরহাট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়ালদায় চলে যাচ্ছি। ওরাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মাঠে আমরা কাজ করে বেড়াচ্ছি। হ্যাঁ না বলেন বাবা একটু? হ্যাঁ, তাতে আমাদের পাপ হলে না? তা এই 1 ঘন্টা 15 মিনিট নামাজ পড়ে পাপ হলে? আমার নবীর পা ফুলে গেছে, তার মানে তিনি কত নামাজ পড়তেন আন্দাজ করা যাচ্ছে। হ্যাঁ না বলেন? সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, বললেন হুজুর আপনাকে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আল্লাহ কি আপনাকে হেফাজত করিনি? রাসূল বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। তো সাহাবী বললেন হুজুর তাহলে আপনি এত নামাজ কেন পড়েন? এত নামাজ আপনি কেন পড়েন? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবীরা তোমরা বলো যে আল্লাহ আমার প্রতি দয়া করে অনুগ্রহ করে আমাকে সমস্ত গুনাহ থেকে সুরক্ষা দিয়েছেন, গুনাহ থেকে আমাকে হেফাজত করেছেন, আমি ওই আল্লাহর কৃতজ্ঞতা কি প্রকাশ করব না? যে আল্লাহ আমার প্রতি এত দয়া দেখিয়েছেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এত পরিমাণ নফল নামাজ পড়ি। কি বলছেন?
আচ্ছা বলেন তো, রোগ ব্যাধি আমাদের আছে অবশ্যই, তারপরেও তো আমরা আমাদের সংসার, চাষবাস, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার চালিয়ে যাচ্ছি না, যাই না বাপ? তাহলে বলতে হবে যারা হসপিটালে পড়ে আছে, জি ইমার্জেন্সিতে পড়ে আছে, ভাই ওদের থেকে আল্লাহ আমাদের সুস্থ রেখেছে না? আমি বলিনি বলো একবারও যে আমাদের রোগ নেই, আপনার একলা না, আমারও আছে। কিন্তু যারা হসপিটালে পড়ে আছে তাদের থেকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রেখেছে, না কি বলছেন? হ্যাঁ, এই ভালোর জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ কোনোদিন পড়েছি মনে হয়? মনে করে দেখেন, আল্লাহ তুমি আমাকে হসপিটালে ফেলে রাখোনি, তুমি আমার ভালো রেখেছো, সুস্থ রেখেছো, তাই তোমার জন্য শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, তোমার গুণ গেয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। আমার কথাটা কি অবান্তর হচ্ছে বলা? হ্যাঁ, নবীকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখেছেন, তাই নবী নামাজ পড়ে পা ফুলিয়েছেন। আল্লাহ আমাদেরকে কঠিন রোগ থেকে মুক্ত রেখেছেন, এর কারণে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর একটু থ্যাঙ্কস জানাবো, আল্লাহকে একটু ধন্যবাদ দেব, আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তোমার দয়া, তুমি আমাকে হসপিটালের বেডে শুইয়ে রাখোনি মাওলা, তাই তোমার জন্য গুণ গেয়ে 2 রাকাত নামাজ পড়লাম। কই বাপ, এরকম অভ্যাস তো আমাদের নেই বাবু। আমি কি বলতেছিলাম, তাহলে রাসূলুল্লাহ নামাজ পড়ে পা ফুলিয়েছেন, অথচ রাসূলের কোনো গুনাহ নেই, আর আমাদের গুনাহ ছাড়া দিন পার হয় না। বেশি বললুম না ভুল বললুম? এই হ্যাঁ না বলেন, বেশি বলেছি? বেশিও বলিনি, ভুলও বলিনি, যেটি সঠিক সেটাই বলেছি, যে গুনাহ ছাড়া আমাদের দিন কারুর কম কারুর বেশি। এই যা গুনাহ আমাদের দৈনিক জীবনের হয়েই পড়ে, বলতে হয়, হয় চোখের দ্বারা, নাই কথার দ্বারা, নাই কানের দ্বারা, নাই হাতের দ্বারা, নাই পায়ের দ্বারা, নাই চিন্তা ভাবনার দ্বারা, কোনো না কোনো অঙ্গের দ্বারা পাপ আমাদের। তাহলে যদি আমরা রাতের বেলা একটু তওবা ইস্তেগফার পড়ি, তাতে কি এমন দোষ আছে বাপ? দোষ না ভালো? সম্মানিত ভাইরা আমার, তাফসীর কারকেরা লিখেছেন নবীর জিন্দেগিতে গুনাহ ছিল না, অথচ নবী দিনে 70 বার কমপক্ষে, আর বেশি পক্ষে 100 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এর একান্ত কারণ তাফসীরে উল্লেখ করা হয়েছে, লিতালিমিল উমাম, এই উম্মতকে শিক্ষা দেওয়া, লিতালিমিল উম্মাহ, এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে নিষ্পাপ নবী যদি ক্ষমা চান, তাহলে পাপিষ্ঠ উম্মতদেরকে কত ক্ষমা চাইতে হবে। বাবু আমি নির্দেশ দেব না, নির্দেশ দেওয়ার মতো জ্ঞান যোগ্যতা আমার নেই, তবে ভাই ভাই এবং এরকম বাপ চাচা ছেলে মিলে আমরা একটু আলোচনায় বসেছি, তো আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আমাদের দৈনিক জীবনে আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়া দরকার আছে না? নাই? দরকার আছে। তাতে অন্তত আর কিছু না হোক, দিনের পাপটা দিনে যদি খণ্ডায় বাবা, তাহলে আজরাইল আলাইহিস সালাম যেদিন নেবে, অন্তত গুনাহ মুক্ত হয়ে মরা যাবে। কত বুঝতে পারেননি? আজকে রাত্রি শোয়ার সময় আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে শুলাম, যে আমার কালকে মরণ হলো, কি হয়তো এই ঘুমিয়েও মরণ হয়, এও কোরআনে আছে, তো আমার মরণ হলো, তা আমি যখন তওবা করে নিয়েছি, তাহলে আমার মরণ হলে গুনাহ ছাড়াই মরণটা হবে। আমার কালকে মরণ হলো না, আমি আগামী রাত্রিতে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, সুবহানাল্লাহ। আমার পরশু মরণ হলো না, ওই রাত্রি আবার ক্ষমা চাইলাম,
ভাই এভাবে যদি প্রতিদিন ক্ষমা চাওয়ার অভ্যাসটা আমরা করতে পারি, তাহলে আশা করা যায় যে গুনাহ মুক্ত হয়ে আমরা তো যারা দিনদার ইমানদার নামাজি মুসল্লি মানুষ, আমি আশা করি আমার এই পরামর্শ তাদের কাছে কার্যকর হবে। কিন্তু যারা এখনো দিন হারা, আমল হারা, জি, এই সমস্ত যুবকগুলোকে একটু মাথায় নিতে হবে যে যুবক মরে না এটাও না, যুবকও বলো মরে, শুধু বুড়োরা মরে না, কচি বাচ্চাও মরে, কিশোরও মরে, নওজোয়ানও মরে, পূর্ণ যুবকও মরে, বৃদ্ধ তো মরার পাগায় পৌঁছেই গেছে। কি হবে? উপায় কি? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ বললেন, ও বান্দা তুমি ওই যে কথা বললে আল্লাহ আমাকে একবার ফেরত দাও, বলে এসছি না, ফেরত দাও। আল্লাহ বললেন যে শোনো, ফেরত তোমাকে দেওয়া হবে না, বরং তুমি যে অবস্থায় পৌঁছে গেছো এরপরে রয়েছে এরপরে রয়েছে দুনিয়ার শেষ আর আখিরাতের শুরু। এটাকে বাংলায় বলে মধ্য জগৎ। আমি আরেকদিন আপনাদেরকে বলেছিলাম এটা কি বলা হয়, মধ্য জগৎ। তোমাকে এই মধ্য জগতের পর্দায় রাখা হবে। ওটা দুনিয়াও না, আখিরাতও না। আখিরাতের শুরু ইসরাফিল সিংহায় যখন ফুঁক মারেন তখন, আর দুনিয়ার শেষ মরণ যখন হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে লোকটা মারা যায় ওই লোকটার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। এ আবার কেমন কথা? ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে কিয়ামত শুরু, এটাই কোরআন হাদিসের সহি বক্তব্য। কিন্তু রাসূল এই যে কথাটা বললেন যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, এটা কেমনে হয় ভাই? ওর কিয়ামত শুরু মানে আমরা খুব জেনে আছি, ওর কবরে দিলেই মুনকার নাকিরের সওয়াল শুরু হয়। মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওমা দীনুকা, এই প্রশ্ন শুরু হয়। তো প্রশ্ন শুরু হওয়া মানে কি? উত্তর দিতে পারলে কবরই জান্নাতি সুখ, সুবহানাল্লাহ। উত্তর না দিতে পারলে কবরই জাহান্নামের যাতনা। তাহলে এক ছোট কিয়ামত শুরু হলো না, হলো না? বলেন বলেন। আল্লাহ বলেছেন ইলা ইয়াউমি ইউবাসুন, তোমাকে যেদিন তোলা হবে সেই দিন পর্যন্ত ওই মধ্য জগতে, কবর জগতে তোমাকে রাখা হবে, হয় জান্নাতি সুখ দিয়ে অথবা জাহান্নামের যন্ত্রণা দিয়ে। সুতরাং আমরা এই কবরগুলোরে মনে করি নীরব নগরী, ওগুলো মনে করি নিস্তব্ধ জায়গা। না বাবা, নিস্তব্ধ জায়গা নয়। ওর ভিতরে চলছে একদল মানুষের আনন্দের হিল্লোড়, আর একদল মানুষের যন্ত্রণার আর্তনাদ। আর বাচ্চাগুলো চলছে খেলাধুলো আর ছুটোছুটি আর দৌড়োদৌড়ি। সুবহানাল্লাহ বলে। যে বাচ্চাগুলো নাবালেগ হালাতে মারা গেছে ওরা তো বেকসুর জান্নাতি। সুতরাং ওই বাচ্চাগুলো দাপটে খেলিয়ে মজা করে বেড়ায়। যারা জান্নাতের সুখ ভোগ করে তারা আনন্দে কাটায়, যারা জাহান্নামের যাতনা যন্ত্রণা ভোগ করে তারা চিল্লায় আর চিৎকার করে আর আর্তনাদ করে। আমাদের কান নাই, শুনতেও পাই না, চোখ নাই, দেখতেও পাই না, কিন্তু উপলব্ধি করবার মতো একটা অন্তর আল্লাহ আমাদের দিয়েছেন। এইটা দ্বারা যদি না বুঝি তাহলে আমার সব সাহারা শেষ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আফালা ইয়াসিরু, মানুষগুলো কেন ভ্রমণ করে না, মানুষগুলো কেন পৃথিবীতে বিচরণ করে না, এরা চলাফেরা কেন করে না? তাফসীরে রুহুল বায়ানিতে লেখা রয়েছে আল্লাহ পাক হযরত নবী মূসাকে বলেছিলেন, ওরে মূসা তুমি দুটো লোহার জুতো করো আর একটা লোহার লাঠি নাও। লোহার জুতো। ও মূসা
দশা, তুমি লোহার জুতো পায়ে হাঁটতে হাঁটতে পৃথিবীতে বিচরণ করতে করতে লোহার জুতো খইয়ে ফেলো, আর লাঠি ধরে ঠুকতে ঠুকতে লাঠিটাকেও খইয়ে ফেলো, তবুও তুমি আমার পৃথিবীতে বিচরণ করো। বিচারণ করলে দেখতে পাবে ব্যক্তিগতভাবে আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু জাহাল ধ্বংস হয়েছে, উতবা ধ্বংস হয়েছে, সাইবা ধ্বংস হয়েছে, রবিয়া ধ্বংস হয়েছে, ওলীদ ধ্বংস হয়েছে, ওমাইয়া ধ্বংস হয়েছে, আকাবা ইবনে আবি মুআইদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, সাদ্দাদ ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। এগুলো পার্সোনাল ম্যান, এরা ব্যক্তিগত মানুষ। আর যদি তুমি একটা কমিউনিটিকে দেখতে যাও, তাও তুমি দেখতে পাবে, যাও ঘুরে এসো পৃথিবীতে। আদ জাতি ধ্বংস হয়েছে, নূহের জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, এরূপ ভাবে তুব্বা জাতি ধ্বংস হয়েছে, আইলাবাসী ধ্বংস হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কুষ্টি শুদ্ধ গেছে। আর আগে যাদের বলেছি ওরা ব্যক্তিগতভাবে গেছে। সুতরাং তোমরা ব্যক্তি হও আর জাতি হও, পৃথিবী বিচরণ করলে তোমার জ্ঞান ফিরবে, তোমার জ্ঞান ফিরবে। তুমি শীতলিয়ায় বসে সব বুঝবে না। জি, যদি তুমি যেতে নাই পারো, তাহলে তাদের ইতিহাসগুলো বইয়ের পাতায় লেখা আছে, সেগুলো পড়ে তুমি তাদের বাস্তবটা উপলব্ধি করো। যদি তুমি পড়তে না পারো, পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনে চেতনা লাভ করো। কোনোটাই করবে না, তুমি চোখে দেখবে না, তুমি বই পড়ে শিখবে না, তুমি কানে শুনে শিখবে না, তাহলে তোমার আর রাস্তা তো বাকি নাই। বাকি আছে বাবা? বলেন বাকি আছে? নাই বাবা। চোখের সামনে ঘটে গেল করোনার মতো মারণ ব্যাধি, যে পৃথিবীর রেকর্ডে 1,05,00,000 মানুষ একটাই জীবাণুতে শেষ। 1,05,00,000। বাঁচার জন্য যারা হোম ডেলিভারি নিয়েছে, ঘরের বাইরে বার হয়নি, করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে ঘরে বসে মরেছে। জি, ডাক্তার বাবুরা করোনার কিট ব্যবহার করেছে, চোখ দুটো বুড়বুড় করেছে, বাকি দেহের কোনো অংশ 1 ইঞ্চি পরিমাণ দেখা যায়নি, তারাও করোনার পিরিয়ডে ডাক্তার বাবুরা ট্রিটমেন্ট দিয়েছে রুগীদের। ডাক্তার খুঁটির গোড়া একটা রুগী এখানে, হ্যাঁ, সে বাবুরাও বলো গেছে, অনেকে, সবাই না, অনেকে গেছে। এরপরেও শিক্ষা নিল ওই জাতি। তাহলে তুমি আদ জাতি আর সামুদ জাতি আর ফেরাউনের জাতি, এদের ধ্বংসলীলা সেই দেশে যে নাই দেখতে পারো, তোমার চোখের সামনে যে ধ্বংসলীলা আল্লাহ ঘটিয়ে দেখিয়ে দেন, এরপরেও তুমি শিক্ষা নাওনি, এরপরেও শিক্ষা নাওনি তুমি। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, ফাইযা নুফিখা ফিস-সূর, তুমি কবর জগতে, মধ্য জগতে অবস্থান করবে। মধ্য জগতে তুমি যখন অবস্থান করবে, আর ওদিকে আল্লাহর হুকুম নিয়ে ইসরাফিল সিংহা ফুঁক দেবেন। ওলামারা বলেছেন, পৃথিবী ধ্বংসের পূর্বের ঘটনা, পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগ স্বাভাবিক মৃত্যু মরবে, স্বাভাবিকভাবে মরবে এক ভাগ। ধরে নিন পৃথিবীতে 900 কোটি মানুষ, 300 কোটি মরবে স্বাভাবিক মরণ, 300 কোটি মরবে
এরকম প্রাকৃতিক দুর্যোগ আর মহাবিপর্যয়ে মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মরবে। সবে তো গেছে 1 কোটি, এখন পৃথিবীতে 800 কোটির কাছাকাছি মানুষ, আরো বাড়লো, ধরে নেন আরো 100 কোটি, তো 900 কোটি মানুষের 100 মরবে স্বাভাবিক মরণ, 300 কোটি মরবে স্বাভাবিক মরণ, 300 কোটি মরবে কোন রকমের মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মরবে। বাকি 300 কোটি থাকবে সবগুলো খারাপ মানুষ, ভালো একটাও থাকবে না, ভালো একটাও থাকবে না। আমার বক্তব্য ভাই, তাহলে সবাই খারাপ হবে, তা তুমি কেন হবা বাবা? ও খারাপ হোক ইহুদিরা, খারাপ হোক নাসারারা, খারাপ হোক মুশরিকরা, খারাপ হোক কাফেরেরা, তুমি কেন? তুমি তো কলেমা বলা লোক, তুমি এই খারাপের দলে কেন যাবা? কত যুক্তি আছে না? ওদের দিয়ে 1/3 পুরো তোমার দ্বারাই কেন হবে? তোমার দ্বারাই কেন হবে? আল্লাহ পাক নবী বলেছেন লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। হুজুর বলেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে কেবলমাত্র মন্দ মানুষদের উপরেই। তার মানে ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দেবেন, ওই 300 কোটি, ফর এক্সাম্পল 300 কোটি মানুষ এক সিংহায় মরবে, এই অবস্থায় 40 দিন আল্লাহ রেখে দেবেন। 40 দিন রাখবেন, দুনিয়ার শুরু থেকে ওই পর্যন্ত পুণ্য বিরিত পুরাতন মরা ব্যক্তি আর 1 ফুৎকারে মরবে 3 ভাগের 1 ভাগ, এরা টাটকা মৃত্যু। দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন অনুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দেবেন, সকল মানুষগুলো বেহুশ হয়ে পড়বে আর মরবে, কেবলমাত্র আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তাদেরকেই বাঁচিয়ে রাখবেন। অন্য আয়াত পাকে বলেছেন অনুফিখা ফিস-সূর ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মানুষগুলো যখন মরবে, দ্বিতীয়বার ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন, সকল মানুষগুলো তারা খাড়া হয়ে উঠবে আর ফেল ফেল করে দেখতে থাকবে। গোটা পৃথিবীটা লোকে লোকারণ্য। দুনিয়ার শুরু থেকে যত মানুষ মরেছে সব মানুষ একসঙ্গে জাগ্রত হয়ে উঠবে। জাগ্রত হয়ে উঠি বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। উঠি বলবে হায় পরিতাপ, হায় আফসোস, মান বা'সানা মিন মারকাদিনা। আমরা তো ভালোই শুয়েছিলাম, আমরা ভালোই ছিলাম, কে আমাদেরকে তুললো? সিংহা তো তখন বন্ধ হয়ে গেছে, ফুঁক তো তখন বন্ধ, তুললোটাকে আমাদের বুঝে পাবে। তখন আবার আল্লাহওয়ালা দিনদার ইমানদাররা বলা বলি করবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। না না, অন্য কিছুই নয়, এটাই ছিল দয়াময়ের ওয়াদা, এটাই ছিল আল্লাহর ওয়াদা। আর এই কথাগুলোই নবীরা বলেছিলেন, নবীদের কথাই আজকেই সত্য প্রমাণিত দেখতে পাচ্ছি। জি, সেই আল্লাহর কথা, সেই নবীর কথাই, কথার কথা এখন আব্দুল কাইয়ুম শোনাচ্ছে। আজকে মূল্য দেব না, ইসরাফিলের সিংহায় ফুঁকের বিনিময়ে উঠব, তখন বুঝবো যে হাযা মা ওয়াদার রহমান, এটাই হলো দয়াময়ের ওয়াদা। আর ওয়াসাদাকাল মুরসালুন, আর তখন রসুলদেরকে তারা সত্যায়ন করবে যে রসুলরা সত্য কথাই বলেছে, সত্য কথাই বলেছে।
আল্লাহর কোরআন বলছে ফাইদা নুফিখা ফিস-সূর, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, মানুষগুলো যখন জাগ্রত হয়ে উঠবে, ফালা আনসাবা বাইনাহুম, কারোর মাঝে কোনো বংশ পরিচয় থাকবে না, শিক্ষার পরিচয় কিছু থাকবে না, টাকার পরিচয় কিছু থাকবে না, শক্তির পরিচয় কিছু থাকবে না, নেতৃত্বের পরিচয় কিছু থাকবে না। ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, একজন অপরজনকে জিজ্ঞাসাবাদটুকু করবে না। শীতলিয়ার মানুষ আব্দুল কাইয়ুমকে যথেষ্ট ভক্তি মহব্বত করে, একবারও কেউ বলবে না হুজুর আপনার অবস্থা কি। আমিও শীতলিয়ার মানুষদেরকে ভালোবাসি, পরিচিত প্রচুর মানুষ আছে, একবারও বলবো না ও ভাই আপনার অবস্থা কি। একবারও পীর মুরিদকে জিজ্ঞাসা করবে না, হুজুর সাগরেদকে জিজ্ঞাসা করবে না, বাপ বেটাকে জিজ্ঞাসা করবে না, বেটা বাপকে জিজ্ঞাসা করবে না, মা মেয়েকে জিজ্ঞাসা করবে না, মেয়ে মা কেউ নয়, মামু ভাগনাকে নয়, ভাগনা মামুকে নয়, নানা দাদা নাতি পুতিকে নয়, নাতি পুতি নানা দাদাকে নয়, কেউ কাউকে জিজ্ঞাসাটাও করবে না। বিশ্বাস করার পার্টস আল্লাহ আমাদের দিয়েছেন। চোখে দেখে না শিখি, কানে শুনে না শিখি, অন্তরে বিশ্বাসটুকু তো করি, কিন্তু সর্বনাশ হয়ে গেছে সেখানেও। আল্লাহ বলছেন ও বান্দা তোমরা মনে রাখো, বান্দা তোমরা মনে রাখো, আফালাম ইয়াসিরু ফাতাকুনু কুলুবুহুম, যদি তারা বিচরণ করত পৃথিবীতে, ওই জাতির অবস্থা দেখতো, ব্যক্তিদের অবস্থাগুলো যদি তাদের দেখতো, তাদের অন্তরগুলো তখন সজাগ হয়ে যেত। কিন্তু হবে কি করে? আল্লাহ বললেন লা তা'মাল আবসার, ওই লোকগুলো চোখে অন্ধ ছিল না, ওই লোকগুলো কানেও কালা ছিল না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং তারা অন্ধ হয়েছে তাদের কলবে। চোখে তারা অন্ধ না, তারা চোখের সামনে দেখেছে জীবনে কত মারণ ব্যাধির রোগী। ভাই আপনারা দেখেছেন কিনা জানি না, আমি করোনার পিরিয়ডে করোনায় আক্রান্ত রোগীদের একদম মরার আগের অবস্থা দেখেছি, সচক্ষে দেখেছি, মরার আগের অবস্থা সামনে থেকে দেখেছি। আমার ভয় লাগেনি যে এই করোনা আমার ধরবে, ভয় লাগেনি আমার। মুহূর্তের ভিতরে হাঁপাতে হাঁপাতে লোকটা মরে গেছে। জি, ওই যে দেখা, ওটা না দেখতে পারি। ক্যান্সারের যন্ত্রণার পেশেন্টের অনুভূতি কম বেশি আমাদের অনেকের আছে। প্যারালাইজড পেশেন্টের কষ্ট, তার অথর্বতা, তার অকর্মণ্যতা, তার অচল অধম জীবনযাপন আমরা যথেষ্ট দেখি। অ্যাক্সিডেন্টের পেশেন্ট সার্জিক্যাল বিভাগে গেলে দেখতে পাওয়া যায়। ওইগুলো দেখেও তো দাপটানোগুলো শিক্ষা নিতে পারত। আমার মতন ওই লোকটা, ওই ছেলেটাও দাপটাচ্ছিল, তার অবস্থা এই, তাহলে আমারও এমনটা হতে পারে। আলহামদুলিল্লাহ, শিখিনি তো বাবা আমরা। তাহলে চোখে দেখতে এরা কম করে না, কানে শুনতে কম করে না, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ বললেন এরা আসলে অন্তরে অন্ধ, এদের কল্পের উপরে পর্দা পড়ে গেছে, এদের কল্পটা স্পটে ঢাকা হয়ে গেছে, ফলে ওদের বিশ্বাস করার মতো কল্পের শক্তি নেই। কল্প মুর্দা, ও কল্প জ্যান্ত নয়। কেন মুর্দা হবে না বাপ? আল্লাহ পাক নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ইয়াকা ওয়া কাসরাতাদ দিহাক, তোমরা অধিক হাসি থেকে বাঁচো, অট্ট হাসি থেকে তোমরা বাঁচো। আমি আল্লাহ পাক নবী জানিয়ে দিলাম, ফা ইন্নাহু তুমিতুল কলবা, মানুষ যত বেশি হাসে, ওই হাসির কারণে মানুষের কল্পগুলো মরে যায়।
অকল্পের অনুভূতি শক্তি নষ্ট হয়ে যায়, অকল্পের ভাবনা চিন্তার শক্তি নষ্ট হয়ে যায়, অকল্পের ইমানি পাওয়ারটা নিভে যায়। আমাদের হাসি বন্ধ হওয়া তো দূরের কথা, কবর খোলায় টাটকা লাশ দাফন করতে যেয়ে সেখানেও হাসতেছে। সেখানেও এত গল্প করছে, মনে হচ্ছে ও জীবনে মাটির নিচে যাবে না। কবর খোলায় দাঁড়িয়ে কিছু লোকে লাশ দাফন করছে, এরা গল্প গুজবে হাসিতে কিংবা বকবকানিতে ব্যস্ত আছে। এতটুকু ভাবে না যে আজকের একটা তাজা টাটকা লাশ নিয়ে এসছি, অনেকগুলো বাসি লাশের মাঝে একে রেখে যাচ্ছি, কালকে আমিও লাশ হয়ে এই দলে ভিড়ে যেতে পারি। এতটুকু চেতনা বোধ কবর খোলাতেও হয় না। আব্দুল কাইয়ুম ওয়াজ করে তাদের আর কত চেতনা ফেরাবে বাপ? কি পাওয়ার আছে আমার? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু ডেকেছেন, যা একটু আধ জানি, ঠেংরি মুংরে বলছি একটু এই যা। প্রিয় ভাই, যদি আমরা বুঝতে চেষ্টা না করি, বোঝায় কে? কত বড় কথা আল্লাহ বললেন, বান্দা ফালা আনসাবা বাইনাহুম, বংশের পরিচয় চলবে না। আমি শেখ, উনি সৈয়দ, উনি সিদ্দিক, উনি কাজী, উনি গাজী, উনি পাঠান, উনি মোগল, উনি মীর, উনি মন্ডল, উনি সর্দার, উনি গাজী, উনি চৌধুরী, কোনো কিচ্ছু খাটবে না। উনি এমএবিটি, উনি আইএস, উনি আইপিএস, উনি মৌলানা, উনি মুফতি, উনি পীর সাহেব, উনি পীরজাদা, উনি মুহাদ্দিস, উনি মুফাসসির, ওসব কিচ্ছু খাটবে না বাপ, কিচ্ছু খাটবে না। উনি প্রধান, উনি এমএলএ, উনি এমপি, উনি ব্লক মেম্বার, ওসব কিচ্ছু চলবে না বাবা। আল্লাহ নিজেই বলছে কি চলবে, একটাই, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, সেদিন হবে কেবলমাত্র ওজনের খেলা। তোমার নেকির পাল্লাটা, নেকিটাকে নেকির পাল্লায় ধরা হবে। যদি নেকির পাল্লাটা ভারী হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। মহান আল্লাহ পাক বললেন, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো এবং তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। শুরু থেকে এ পর্যন্ত কথাগুলো বলেছি কোরআন আর হাদিস থেকে, বাস্তবের দৃষ্টান্ত দিয়ে আয়াত আর হাদিসগুলোকে বোঝাতে চেষ্টা করেছি বাবা। এর বেশি কিছু করি নাই, আমার যোগ্যতা নাই। জি, এই যে শেষ কথা আপনাদেরকে শোনালাম, নেকির পাল্লা যাদের ভারী হবে তারা হবে সফল কাম, নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা হবে নিষ্কাম, ব্যর্থ, যাকে আমরা সচরাচর ইংরেজিতে বলি ফেল। জি, ফেলটা ইংরেজি শব্দ, ওইটাই ভালো বুঝি আমরা, ব্যর্থ ভালো বুঝি না, নিষ্কাম ভালো বুঝি না, ফেলটা ভালো বুঝি। জি, সুতরাং সেদিনের খেলা যখন নেক আমলের খেলা, আমরা আজও জানতে পারিনি বাবা যে নেক আমল 1 মণ লাগবে না, 1.5 মণ লাগবে না, 8 মণ লাগবে না, 10 কিলো লাগবে, কোনো পরিমাণ কোরআন হাদিসে নাই। জি, তবে যেহেতু তুল্য মূল্য ওজন হবে, ডান দিকে চাকবে নেক আমল, বাম দিকে পাপ আমল, তাহলে রাস্তা দুটো, এক হলো পাপের পরিমাণ কমানো, আর এক হলো নেকির পরিমাণ বাড়ানো। আমাদের দুটোই মাইনাস পয়েন্টে, নেকির পরিমাণ আমাদের কম, পাপের পরিমাণ সচল গতিশীল চলতে রয়েছে। দুটো পয়েন্টেই আমাদের মাইনাস। জি, ওই জন্যই একবার বলেছি,
এ যদি পাপের পরিমাণ যদি কমাতে হয় তাহলে তার জন্য রাস্তা হলো দৈনিক জীবনে আমাদের ক্ষমা চাওয়া লাগবে। আর নেকির পরিমাণ যদি বাড়াতে হয় তাহলে ফরজ নামাজ সারাদিনে করাকাত বাবা, ফরজ নামাজ এই ফজরে 2, জোহরে 4, 6, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এশায় 4, 17, তাহলে 17 রাকাত ফরজ, বাকি আর করাকাত 23 রাকাত কি সুন্নত, ওয়াজিব আর নফল। এটা তো কম্পালসারি ডিউটি বাবু। যদি পরিমাণ বাড়াতে হয় তাহলে এডিশনাল কিছু কাজ করতে হবে। পরিমাণ বাড়াতে হলে আমাদেরকে কিছু ওভার ডিউটি করতে হবে। যা বললে সবাই বোঝেন, কিছু এক্সট্রা নফল নামাজ, কিছু এক্সট্রা জিকির, কিছু এক্সট্রা দান ধন, কিছু এক্সট্রা কোরআন তেলাওয়াত, কিছু অতিরিক্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু অতিরিক্ত তওবা ইস্তেগফার। এইগুলো হলো ওভার ডিউটি, এইগুলো এডিশন। যত করব নম্বর বাড়বে, বুঝতে পারেননি? ওগুলো তো কম্পালসারি সাবজেক্ট। এডিশনাল দিলে পাস মার্কের উপরের নাম্বারটা কম্পালসারিতে যোগ হয়। জি, তো যারা কম্পালসারি ডিউটি পালন করে না তারা এডিশনাল আর করবে কি করে? আসলটা করলি তবে তো ধলতা, কি বলতেছেন? আগে ধলতা দিত, ধলতা, এখন আর ধলতা শব্দ নেই। এখন ওই প্যাকের গায়ে লেখা থাকে ফ্রি 20%, ফ্রি 25%। তুমি আসলটা নোবা তবে তো ফ্রিটা পাবা, না কি বলতেছেন? কেউ যদি বলে ভাই আমি একলা লোক, আমার আসলটা লাগবে না, কো অনেক, আমার এই ফ্রিটা দাও, কোন দোকানদার দেবে গা? কোন বান্দা যদি মনে করে আমি রমজানের ফরজ রোজা রাখবো না, শুধু রোজাদারের ইফতারটা করাবো, হয়ে যাবে। কেউ বললো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, সবে বরাতে মসজিদে যে হুমড়ি খেয়ে পড়বো, উতি হয়ে যাবে। কেউ নামাজ কাজা করে মরবে আর ছেলেরা তার জন্য দই খানা খাইয়ে দেবে, উতি হয়ে যাবে। কেউ যাকাত আদায় করবে না, নফল দান হদ্দম করবে, উতি হয়ে যাবে। জি ভাই, এসব কিছুই আমি সাজিয়ে গুছিয়ে শীতলের এই মজলিসে উঠিনি, উঠেছি আল্লাহর প্রতি ভরসা করে। আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই বলিয়েছেন। তবে আল্লাহর জাতের প্রতি আস্থা রেখে বলতে পারি, আল্লাহ আমাদের হেদায়েতমূলক কিছু কথা শুনিয়েছেন, ঠিক না ভুল? মন তৈরি করার মতো কিছু জ্ঞান চর্চা আল্লাহ করিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله